মুশফিকের দল। ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপকে আটকানো কঠিন। বোলিং আক্রমণের দায়ী বা কতটা? সুযোগ তৈরি হয়েছিল, রান আউট, স্টাম্পিং, ক্যাচ মিসের মাসুল ভারতের রান পাহাড়। সিনিয়রদের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন বাড়ছে প্রতি মুহূর্তে। সাকিব স্বভাবসুলভ ব্যাটিং করবেন, করছেন তাই। কাউন্টার অ্যাটাকে ভরকেও দিচ্ছেন প্রতিপক্ষকে, রানও আসছে। আদতে লাভ হচ্ছে কি? এই উইকেটটা একদম টিপিক্যাল যে 5 দিনের উইকেট যেরকম ইন্ডিয়ার হয় ওই রকম ছিল না, বাট যেটা আমি বললাম যে সাকিব কিন্তু একটা শটও বাজে খেলতে যায় নাই, বা ও কিন্তু ডিফেন্সই করতে গেছে, বাট তারপর রাফে পড়ে গেছে। এই কন্ডিশনে কতটুকু আমরা মেন্টালি আরেকটু চ্যালেঞ্জ হয়ে যতক্ষণ আরো খেলতে পারি সেই জিনিসটা আমরা করতে পারি নাই, এটা আপনি বলতে পারেন। তো সেইটা বলবো যে এই জায়গাটায় আমাদের একটু কাজ করা দরকার। ফিল্ডিং ইউনিট হিসেবে পাস মার্ক পাওয়া হচ্ছে না টাইগারদের। উইকেটের পেছনে মুশফিক প্রতিনিয়ত ভুল করে যাচ্ছেন। নেতৃত্বের ভারে ভারাক্রান্ত কি টাইগারদের নাম্বার ওয়ান? বিসিবিও বিকল্প ভাবতে শুরু করেছে। প্রেশার অলওয়েজ থাকে, আর আমি সবসময় যেটা আমি বারবারই বলছি যে আমি আসলে মানে প্রিভিলেজ যে এরকম একটা দেশের হয়ে আমি 3টা জব করতে পারছি, আল্লাহ আমাকে সেই তৌফিকটা দিয়েছে। তো আমি আমার জবটা করে যেতে চাই। এখন যদি কারো আমার ম্যানেজমেন্ট বা আমার বোর্ড যদি মনে করে যে না এটা নিলে বা এটা না করলে আমার জন্য বেটার হবে আরও, সেটা ডিসিশন তাদের। বাট আমাকে আপনি যখন বলবেন তখন আমি বলবো যে আমি সবসময় এটা করতে পছন্দ করি। পঞ্চম দিনের চ্যালেঞ্জ কঠিন, তবে হায়দ্রাবাদের উইকেট শেষ দিন মোটেও দুর্বোধ্য মনে হয়নি। ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড সাকিব মুশফিকরা কি বোঝেন? আত্মঘাতী শটের মূল্য কতটা? অন্তত কামরুল রাব্বির কাছ থেকে শেখার আছে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হায়দ্রাবাদ টেস্টে হারের ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। ভারতের মাটিতে 5 দিন লড়াইয়ে মুশফিক সাকিবদের কৃতিত্ব দিচ্ছেন। এই টেস্টের অভিজ্ঞতা শ্রীলঙ্কা সিরিজে কাজে আসবে বিশ্বাস নান্নুর। এদিকে সম্প্রতি উইকেটের পিছনে মুশফিকের বাজে পারফরমেন্সের কারণে সামনের সিরিজেই কিপিংয়ে বিকল্প ভাবছে ম্যানেজমেন্ট। আমাদের প্রাপ্তি এটাই যে আমরা 5 দিন প্রতিটা মুহূর্ত কিন্তু প্রতিটা সেশন আমরা কিন্তু যে ভালো প্রতিদ্বন্দ্বিতা করে দিয়েছি। নিউজিল্যান্ডে আমার মনে হয় যে আঙ্গুলের ইনজুরি থেকে কামব্যাক করার পর হয়তো একটু কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, এই জন্য কিপিংটা খারাপ হয়েছে। তারপর বিকল্প হিসাবে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করে রেখেছি, যদিও কিপিং না করে সামনের সিরিজে আমরা অন্য কাউকে দিয়ে কিপিং করাবো। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। সূচি ঠিক না হলেও মার্চের প্রথম সপ্তাহ থেকে সিরিজ শুরু হবে বলে জানিয়েছে বিসিবি। এর আগে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এছাড়া মার্চের মাঝামাঝি বাংলাদেশেই ইমার্জিং কাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। এসএসসি যেটা টুর্নামেন্ট ডেটটা নিয়ে কাজ করছে, ইনিশিয়াল প্রপোজাল ছিল হচ্ছে গিয়ে 25 15 থেকে 26, এবং এটা হতে পারে বা কিছুটা এদিক ওদিক হতে পারে, ডিপেন্ডস অন টিমস অ্যাভেলেবিলিটি। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর তৃতীয় দিন শেষে ইস্ট জোনের চেয়ে 214 রানে পিছিয়ে নর্থ জোন। 6 উইকেটে 276 রান তুলে দিন শেষ করেছে তারা। নাইম ইসলাম 85 আর সোহরাওয়ার্দী শুভ 35 রানে অপরাজিত আছেন। ফতুল্লায় সাউথ জোনের বিপক্ষে জয়ের জন্য শেষ দিন সেন্ট্রাল জোনের দরকার 272 রান, হাতে 9 উইকেট। 279 রানের টার্গেটে দিন শেষে তাদের সংগ্রহ 1 উইকেটে 7 রান। 6 রান করা সালমানকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। 39 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সাউথ জোন। শাহরিয়ার নাফিস ও আব্দুর রাজ্জাকের 50-তে 317 রানে অল আউট হয় তারা। প্রথম ইনিংসে 6 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিয়েছেন শুভাগত হোম। নারী বিশ্বকাপ বাছাইয়ের সুপার 6 নিশ্চিত করেছে বাংলাদেশ। সুপার 6-এ রোমানারা খেলবে এ গ্রুপের 3 দল, ভারত, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। 15 ফেব্রুয়ারি